ইউটিউবের ৩টি গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। বর্তমান সময় আমরা কিন্তু অনেকেই স্মার্টফোন ব্যবহার করে থাকি এবং স্মার্টফোনের মধ্যে আমরা বেশিরভাগ মানুষই ইউটিউব ব্যবহার করে থাকি। কিন্তু ইউটিউবের ৩টি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, যে ৩টি গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে আমরা অনেকেই জানি না। আর আপনি যদি এই ৩টি ইউটিউবের গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে জানেন, তাহলে আপনি শুধু মনে মনে এই কথাটি বলবেন যে আপনি এই সেটিংসগুলো আগে থেকেই খুঁজতেছিলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আমরা ইউটিউব ব্যবহার করে থাকি তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল। তাই বলছি, ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আমরা অনেকে রয়েছি ইউটিউব ব্যবহার করে থাকি, কিন্তু ইউটিউবের মধ্যে কিছু ফিচার রয়েছে, কিছু সেটিংস রয়েছে, যেগুলো আপনার ফোনের মধ্যে, আপনার মোবাইলের মধ্যে যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনি যদি চালু করে দেন, তাহলে আপনি আরও স্মার্টলি ইউটিউব ব্যবহার করতে পারবেন এবং ইউটিউব ব্যবহার করার জন্য আপনার কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। আমরা অনেকেই ইউটিউবের গুরুত্বপূর্ণ সেটিংসগুলো সম্পর্কে না জানার ফলে আমরা ইউটিউব ব্যবহার করতে পারি না। তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য, যদি আপনি ইউটিউবটি আরও স্মার্টলি ব্যবহার করতে চান যে ইউটিউবটি আরও আপনি সহজভাবে ব্যবহার করবেন। তাই ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ইউটিউবের 3টি গুরুত্বপূর্ণ সেটিংস আপনার মোবাইলের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে অন করবেন, চলুন আপনাদেরকে একবার লাইভ প্রুফ দেখিয়ে দিব মোবাইল স্ক্রিনের মাধ্যমে। তো চলুন ইউটিউবের 1 নাম্বার সেটিংসটি দেখে আসি। চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, ইউটিউবের অ্যাপ্লিকেশনের মধ্যে প্রেস করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটি যদি আপডেট করা না থাকে অবশ্যই আপডেট করে নিয়ে দেন আপনি এখানে প্রেস করে দেবেন। তো আমরা এই জায়গায় ইউটিউবের মধ্যে প্রেস করে দিচ্ছি। আমি প্রতিটি জিনিস আপনাদেরকে মার্ক করে দেখানোর চেষ্টা করছি। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে পারেন, দেখতে পাচ্ছেন কিন্তু প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে যে শর্টসগুলো চলে এসেছে। এখন আমাদের ফোন কিন্তু, আমাদের বাচ্চা কাচ্চা বা অনেকেই ফোন কিন্তু ব্যবহার করে থাকে। আর বিশেষ করে যে জিনিসটি আমাদের খেয়াল করতে হবে, আমাদের বাচ্চা কাচ্চাগুলো যখন আমাদের কাছ থেকে হাত থেকে ফোনটা নিয়ে নেয়, তখন কিন্তু তারা কিন্তু বেশিরভাগ সময় শর্টস ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করে। আর এই শর্টস ভিডিওগুলোতে বেশিরভাগই হচ্ছে বিনোদন, এবং লং ভিডিওগুলো আপনি যেগুলো দেখবেন সেগুলো হচ্ছে বেশিরভাগই শিক্ষণীয় থাকে। সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনার ইউটিউবের মধ্যে ঢোকার সাথে সাথে যেন শর্ট ভিডিও না আসে, লং ভিডিও আসে, এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে একটি সেটিংস অন করতে হবে। আর যদি লং ভিডিও আসে সেক্ষেত্রে আপনার বাচ্চাগুলো যদি লং ভিডিওটি দেখে তাহলে সেখান থেকে ভালো কিছু শিখতে পারবে। তো এই সেটিংসটি আপনি কীভাবে করবেন? এই সেটিংসটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে আপনার আইকনটি, ইউটিউবের ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দেবেন। আপনার জিমেল আইকনের মধ্যে প্রেস করে দেওয়ার পর আপনি আবারও এই জিমেল আইকনের মধ্যে আপনি প্রেস করে দেবেন। তো আমি এই জিমেল আইকনের মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট নামে একটি অপশন রয়েছে, এই 3 ডটের মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে। প্রেস করে দেওয়ার পর আমরা আবারও দেখতে পাচ্ছি এই যে সেটিংস নামে একটি অপশন, এই সেটিংসের মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে। তো আমি এই সেটিংসের মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে আমাদেরকে যে জিনিসটি খেয়াল করতে হবে, অবশ্যই মনে রাখবেন, এই যে এখানে অনেকগুলো কিন্তু অপশন রয়েছে, এই অপশনের মধ্যে আপনি দেখবেন যে টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে, টাইম ম্যানেজমেন্টের মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে। তো আমরা টাইম ম্যানেজমেন্টের মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে আপনি যে জিনিসটি খেয়াল করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ডেইলি লিমিটস, ঠিক আছে, ডেইলি লিমিটসের মধ্যেই কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন যে শর্টস ফিটস লিমিট, ঠিক এইটাকে কিন্তু আপনাকে অন করে দিতে হবে এবং এটার লিমিটটি 0 করে দিতে হবে। আমরা এখন এই বাটনের উপরে প্রেস করে দিলাম। প্রেস করে দিলে আমাদের সামনে এরকম একটি প্রভাব চলে আসবে, আর প্রভাবটির মধ্যে এখানে 0 যে মিনিটটি রয়েছে, ঠিক আছে, 0 মিনিটের মধ্যে প্রেস করে দেব। প্রেস করে দিলে কিন্তু আমাদের এখন কাজ শেষ। আমরা ইউটিউব থেকে বের হয়ে আবারও ইউটিউবের মধ্যে ঢুকি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের পরিবর্তনটা কী এসেছে। এই দেখতে পাচ্ছেন আমরা ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এখন লং ভিডিওগুলো শো করতেছে, আর শর্ট ভিডিওগুলো কিন্তু নেই। আপনারা বুঝতেই পারতেছেন। তো এই সেটিংসটি করলে আপনার যেমন উপকার হতে পারে আপনার বাচ্চা কাচ্চারও উপকার। এখন আমরা দেখব ইউটিউবের 2 নাম্বার সেটিংসটি।
তবে এখানে একটা যে মনে রাখবেন, ইউটিউবের 3 নাম্বার সেটিংসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি কিন্তু সবাইকে জানতে হবে। 2 নাম্বার সেটিংসটি হচ্ছে, আমরা অনেকেই ইউটিউবের মধ্যে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখতে থাকি, কিন্তু আপনি যদি চান, আপনি ইউটিউবের মধ্যে একটা সেটিংস করে রাখবেন যে আসলে আপনি ইউটিউবের মধ্যে দিনে কত ঘন্টা ভিডিও দেখবেন। আর সেই ঘন্টা যখন আপনার শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে তারা অ্যালার্ম দিবে এবং তারা কিন্তু আপনাকে জানিয়ে দিবে যে আপনার সময় শেষ। আর এটা কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, কেননা আমরা অনেকেই ঘন্টার পর ঘন্টা ইউটিউবের মধ্যে ভিডিও দেখতে থাকি, এতে করে আমাদের সময় ঘুম কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আপনার জন্য এই সেটিংসটি করা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি বাচ্চা কাচ্চার হাতে ফোন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সেটিংসটি মাস্ট বি করতে হবে। আর এই সেটিংসটি কীভাবে করবেন? এই সেটিংসটি করার জন্য আপনি যে কাজটি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে জিমেল আইকনটি রয়েছে, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন। আমি প্রতিটি জিনিস আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর আবারও আপনি এখানের মধ্যে প্রেস করে দেবেন আপনার জিমেল আইকনের মধ্যে। প্রেস করে দেওয়ার পর এই যেখানে দেখতে পাচ্ছেন 3 ডট নামে একটি অপশন রয়েছে, ঠিক এই 3 ডটের মধ্যে আপনি প্রেস করে দিবেন। তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম। প্রেস করে দিলে আপনি নিচে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন রয়েছে, ঠিক এই সেটিংসের মধ্যে প্রেস করে দেবেন। তো আমি এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন টাইম ম্যানেজমেন্ট, থেকে টাইম ম্যানেজমেন্টের মধ্যে আপনি প্রেস করে দেবেন। তো আমি এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিমাইন্ডার্স, এই রিমাইন্ডার্সের নিচে কিন্তু দেখতে পাচ্ছেন রিমাইন্ড মি ওয়েন ইটস বিট টাইম। তো এটা কিন্তু আপনাকে কী করতে হবে? অন করে দিতে হবে। আপনি যখন এই বাটনটি এখানে অন করে দিতে যাবেন, তখন কিন্তু আপনার সামনে কিন্তু একটি টাইম পপ আপ এই যে শো করবে। এখানে কিন্তু তারা লিখে দিয়েছে যে আপনি আসলে এই যে এখানে স্টার্ট টাইমটা কখন দিতে চান এবং ইন টাইমটা কখন দিতে চান। আপনাকে মনে রাখতে হবে আপনি 24 ঘন্টার মধ্যে আপনি আসলে কত ঘন্টা আপনার ইউটিউবের মধ্যে আপনি অ্যাক্টিভ থাকতে চাচ্ছেন এবং বাকি সময়টা আপনি ঘুমাতে চাচ্ছেন বা অন্য কোনো কাজ করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যদি এখানে দেন 10:30 দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে আমরা ডান দিয়ে দিব। এই ডানে প্রেস করার পর আমরা এই যে ইন টাইমটা দেখতে পাচ্ছেন, এই ইন টাইমের এখানে কিন্তু আমাদের খেয়াল করতে হবে। ইন টাইমের এখানে আমরা এখানে ঠিক এখানে কি বলবো 11টা PM 11:30 PM আমরা করে দেব। তো আমরা এই 11:30 এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদেরকে কিন্তু 1 ঘন্টা যদি আমরা চাই যে আমরা 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ইউটিউব দেখবো, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? এখানে 11:30 করে দিতে হবে, যেহেতু আমরা ওখানে 10:30 দিয়েছি। 11:30 দেওয়ার পর আমরা এখন এই ডান বাটনের মধ্যে প্রেস করে দেব। তো আমি এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখন আমরা যদি ওকে দিয়ে দেব, এই যে এখানে ওকে বাটনটি, এই ওকে বাটনটি দিলেই কিন্তু আমাদের এখন এটা কি করবে? একটা টাইম তারা কিন্তু এই যে 10:30 থেকে এবং 11:30 PM পর্যন্ত তারা কিন্তু আমাকে ইউটিউব আমি ব্যবহার করতে পারবো এবং এর পরের সময়টা আর ইউটিউব ব্যবহার করতে পারবো, তারা কিন্তু আমাকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দিবে। এই সেটিংসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা চলে যাচ্ছি সর্বশেষ 3 নাম্বার যে ইউটিউবের গুরুত্বপূর্ণ সেটিংসটি, সেটি দেখার জন্য আমাদেরকে এখানে অবশ্যই প্রেস করতে হবে। তো আমরা এই জায়গায় প্রেস করে দিলাম। ইউটিউবের উপরে প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ভিডিও, এই ভিডিওটি যদি মনে করেন যে আপনি এই ভিডিওটি দেখছেন, তাহলে এই ভিডিওটির উপরে আমরা প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি চলতেছে। আপনি যদি চান যে এই ভিডিওটি এখন আগা পিছা করবেন, তাহলে কীভাবে করতে পারেন? সেটি করার জন্য এই যে এখানে এই যে নিচ দিয়ে আপনি জাস্ট এই যে উপরে টান দিবেন। টান দেওয়ার পর একটা কিন্তু পপ আপ আপনার সামনে টাইমলাইন শো করবে, আর টাইমলাইনটা দিয়ে আপনি কিন্তু দেখে সেটাকে কিন্তু আগা পিছা করতে পারবেন। সেটা কীভাবে করবেন? এই যে দেখেন, এই যে দেখছেন, এখন আপনি এখানে কোথায় দেখবেন, হ্যাঁ কী করবেন না করবেন, এগুলো কিন্তু আপনি সব করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন সব আগা পিছা করতে পারতেছেন। ঠিক এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনি যেখান থেকে ভিডিওটা দেখবেন এটা কিন্তু খুব সহজে করতে পারবেন। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনার কাছে ইউটিউবের এই 3টি সেটিংসের মধ্যে কোন সেটিংসটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।